তো এই মুহূর্তে দেখতে পাচ্ছেন পশ্চিমবঙ্গ টিভি 15 বা ওয়েস্ট বেঙ্গল টিভি 15 এর পর্দায় মেদিনীপুর আঞ্জাপুর তহসিল মধ্যে এই দেখুন সূর্য ঘড়ি দেখে কেন্দ্রীয় বাহিনীর জওয়ান যারা ভারতীয় সেনা ইন্ডিয়ান আর্মি ওনারা কিন্তু খাঞ্জাপুরের এই সূর্য ঘড়ি দেখে এবার বেরিয়েছেন, সূর্য ঘড়ি স্পট থেকে বেরিয়েছেন। ওনারা বললেন সবাই, আপনারা লাইভে দেখেছেন অনেকে, যদি দেখে থাকেন আজকে লাইভে এসেছিলাম সূর্য ঘড়ি, ভারতের বিরল দৃষ্টান্ত সূর্য ঘড়ি, ঐতিহাসিক সেই সূর্য ঘড়ি দেখতে এসেছিলেন। ঘাটাল লোকসভায় ভোটে নিরাপত্তার দায়িত্বে থাকা যে কেন্দ্রীয় বাহিনী জওয়ানরা ওনারা কিন্তু ওনারাও বললেন যে এটা ট্যুরিজম স্পট, এখানে সরকারের কিন্তু নজর রাখা দরকার এবং এটা ট্যুরিজম স্পট বানিয়ে দেওয়া দরকার, কারণ এই বিরল দৃষ্টান্ত, এটা হিস্টোরিক্যাল যেহেতু জিনিস এবং এটাকে নিয়ে ইঞ্জিনিয়াররাও গবেষণা করতে পারেন। এটা যথেষ্ট একটা রিসার্চ বা গবেষণার কৌতূহলের বিষয়, কারণ এটা সচরাচর দেখা যায় না কোথাও। তো কেন্দ্রীয় বাহিনী জওয়ানরা ওনারা কিন্তু এসেছিলেন। তো আমিও এবার বেরিয়ে যাচ্ছি এনাদের সাথে সাথে, এনার দিকে সাথেই নিয়ে এসেছিলাম আমার সাথে, যেহেতু দেখা হয়েছিল। তো বুঝতেই পারছেন আমি যেহেতু ঘাটাল লোকসভার। मेदिनीपुर अंजापूर तहसील मध्ये आणि या ठिकाणी मी आज एक 1817 सालचं एक हिस्टॉरिकल घड्याळ आहे, श्री प्रसन्न कुमार पाल यांनी बनवलेलं डिझायनिंग घड्याळ आहे। ही घड्याळ साजिबता कोणाला समजत नाहीये। सकाळी 6, 7, 8, 9, 10, 11 आणि सेंटरला 12, दुपारचा 1, 2, 3, 4, 5 आणि 6 हे सूर्याच्या किरणाने बनलेलं घड्याळ आहे। त्याच्यावरती कसं आहे की आज आता वाजलेले जवळजवळ 11:15 आसपास, तर त्याच्यामध्ये सूर्याच्या किरणाची आपण बघितलं तर सावली इथं आहे बरोबर 10:40 आसपास झालेले आहे। आणि हे घड्याळ